বাইরে পড়ছে বৃষ্টি, দুটো কাক মিলে ভিজছে। এটা দেখে আমার মেয়ের মনে হলো ওর একটা ভিডিও করে দেওয়া উচিত। তাই ও আমাকে বলছে, মা মা ওদের একটা ভিডিও করো। ওর আবদারে এই ভিডিওটা করেছি। আর তাছাড়া আমি ফেসবুকে খাবারের জন্য পোস্ট করেছিলাম, তো 2 প্লেট চিকেন পকোড়ার অর্ডার ছিল। সেই জন্য আমরা একটু বেশি করে চিকেন এনেছি, কারণ চিনি চিকেন খুব ভালোবাসে। তাই পকোড়াটা ম্যারিনেট করে আমি রেখে দেওয়ার পরে একটু আড্ডা মারছিলাম, ততক্ষণে দেখি চিনির ঠাকুমা ওর জন্য ভুট্টা নিয়ে এসেছে। ভুট্টা তো ও খায় না, কিন্তু ওকে তো ওর ঠাকুমা দিয়েছে লেবু নুন মাখিয়ে, সেই লেবু নুনটাও চেটে চেটে খেয়ে নেবে আর ভুট্টাটা আমাদের হাতে ধরিয়ে দেবে, বলবে এবার ওটা আমাদেরকে খেতে হবে। ভুট্টাটা খাবে কি, তার আগে ডান্ডি ভেঙে ওর ঠাকুমাকে পুজো করা দেখাচ্ছে যে এরকম করে পুজো করতে হয়। ওই দেখে তো আমাদের মানে সে এক হাস্যকর কাণ্ড। ওদের এসব কাণ্ডের মাঝে আমি চলে গেছিলাম চিকেন পকোড়াটা ভাজতে, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, ওদের ডেলিভারিও দিতে হতো। আর আমার মেয়ের খিদেও পেয়ে গেছিলো, তো একেবারে ভেজে ওকেও একটু দিয়ে দিয়েছি। আর এদিকে পকোড়ার জন্য আমি চিকেন ভাজাও শুরু করে দিয়েছিলাম, কারণ ওটা আমাকে আবার ডেলিভারি করতে হবে 9টার মধ্যে। তো অর্ডারটা যেহেতু সামনাসামনিই ছিল, তাই জন্য আমরাই গেছিলাম ডেলিভারি করতে। কোনো রকম ডেলিভারি চার্জেস আমাদের লাগেনি। কিন্তু হ্যাঁ, এটা যদি একটু দূরে হতো তাহলে কিন্তু ডেলিভারি চার্জেস লাগতো। তারপরে আমার মনে হয়েছে যখন আমরা ডেলিভারি করতেই গেছি, বেরিয়েইছি, তখন একটুখানি ফুচকা খেয়ে নেওয়া যাক। এবার আমি যার কাছে ফুচকা খাই তার দোকান ছিল বন্ধ। হাতিবাগান গেলাম, হাতিবাগানে যার দোকানে খাই তার দোকানে ছিল প্রচুর ভিড়। এর জন্য আমরা চলে গেছিলাম বাগবাজারে। ফুচকা আমি বরাবরই ঝাল খেতে পছন্দ করি, আর ফুচকা আমি আর আকাশ যখন খাই দুজন মিলে কম্পিটিশান করি কে কত ঝাল খেতে পারে। তো আমার তো যা ঝাল খেয়েছি তার মধ্যে আমার ঘাম ছুটে গেছে, আকাশ কিন্তু ঘামেনি। রাত্রির বাজে 10টা, তখন আমার হঠাৎই মনে হলো যে যাই একটুখানি ভাইরাল প্লেসে গিয়ে একটা ছবি তুলে আসি। ওখানে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তো আমরা একটুখানি গল্পও করলাম। করার পরে কটা ছবি তুলে আমি চলে এলাম খাবার নিতে, কারণ সেদিনকে আমার ইচ্ছে করছিলো চাউমিন খেতে। আকাশ চাউমিন নিতে গেছে, কিন্তু ওর সাথে আমি যখন ইয়ার্কি মেরেছি ওর খুব রাগ হয়ে গেছিলো। বলে রাখি, দিনটা ছিল রথের আগের দিন। তো আমি পরের দিন যেহেতু আমাদের বাড়িতে পুজো, একেবারে পুজোর সামগ্রীও নিয়ে চলে আসছিলাম, কারণ আমার কাছে ছোবড়াগুলো শেষ হয়ে গেছিলো। কিন্তু কাণ্ড দেখো, আমি আগের দিন পোস্ট করেছিলাম রথের খাবারের জন্য সব কটা ভেজ আইটেম। ভেবেছিলাম রথের পুজোর জন্য সবাই ভেজ করবে, কিন্তু কাস্টমাইজে আমার কাছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের অর্ডার এসেছিলো। তো যেরকম ভাবনা সেরকম কাজ। দেখো, অর্ডারটা যেহেতু 2 প্লেট 3 প্লেট এরকম আসছিলো, তো আমরা একেবারে বেশি কোয়ান্টিটিতেও করছিলাম যাতে আমাদেরও হয়ে যায়, তাতে সময়ও বাঁচবে, খাটনিও বাঁচবে। তোমরা যারা এখনও অর্ডার করোনি, একবারও অর্ডার করে দেখতে পারো আমাদের ঘরোয়া খাবার। খেয়ে দেখার পর তোমাদের যদি মনে হয় যে না ভালো লাগেনি বা ভালো লেগেছে, তাহলে তোমরা নেক্সট টাইম আবার অর্ডার করে দেখতেই পারো। এখানে চিলি চিকেনটা করেছিলাম আমি, রাইসটা করেছিল আমার শাশুড়ি মা। বাড়ির খাবার টেস্টি হয় না এটা একটা ভুল কথা। আজিনামোটো ছাড়াও কিন্তু বাড়ির খাবার হেলদি অ্যান্ড টেস্টি হয়। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আকাশের মনে হলো যে ও একটু রথটা সাজাবে, কারণ চিনির রথটা আমাদের সাজানো হয়নি। তো আমরা যখন বাজারে গেছিলাম একেবারে রথ সাজানোর সামগ্রীগুলো নিয়েই এসেছিলাম, তার থেকেই ও সাজিয়ে দিয়েছে। দেখো, পাতাটা আমরা দিয়েছি কারণ আমরাও যখন ছোটো ছিলাম তখন আমাদের বাবা মা এরকম পাতা দিয়েই সাজিয়ে দিত। তো আমি চাইছিলাম যে আমাদের চাইল্ডহুডটাকে আবার রিক্রিয়েট করার জন্য। তারপরে বৃষ্টি হচ্ছিলো বলে আমি একটু ছাদে গেলাম, কারণ বৃষ্টিতে আমি কতটা অবসেস তোমরা সবাই জানো যারা আমাকে চেনো। গিয়ে দেখি ও মা, রেনবোর দেখা পেলাম। মানে আমার কপালটা কী ছিল সেদিনকে। তো আমার মনটা তো আরোই গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তারপর দেখি আমাদের পাড়ার রথের জন্য লোকজন ঢাক ঢোল নিয়ে বেরিয়েছে, নাচ গান করছে, বেশ ভালোই লাগছিলো। তারপরে আমিও চিনির রথটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম সন্ধে হয়ে গেছে, ওকে একটুখানি রথটা টানিয়ে দিই, কারণ সারাদিন যা বৃষ্টি পড়েছে মেয়েটাকে নিয়ে একটুও আমরা বেরাতে পারিনি। সন্ধেবেলায় গেলাম, রথ টানলাম, তারপরে আমরা দোকানে বসে বসে জিলেবি পাঁপড় ভাজা খেলাম।